চুমা দিতেছে আমার অফিস কিনে হাতে, আমার কাছে ভিডিও আছে। ওটা যদি উনি সিরিয়াল তো থাপড়াইতাম যে একেবারে। এবার অভিনেতা শাহরিয়ার নাজিম জয়ের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ করেছেন অভিনেত্রী মিষ্টি জান্নাত। মিষ্টি জান্নাত বলেন যে অফ স্ক্রিনে শাহরিয়ার নাজিম জয় মিষ্টি জান্নাতকে চুমু খেতে চেয়েছেন। চুমা দিতেছে আমার অফিস কিনে হাতে, আমার কাছে ভিডিও। এই বিষয় নিয়ে অভিনেতা শাহরিয়ার নাজিম জয় তিনি কিন্তু একটি বক্তব্য দিয়েছেন কল রেকর্ডের মাধ্যমে। যা বলেছে তা উত্তেজনা তৈরি করার জন্য বলেছে। ওই যে একটা মেয়ে বলেছি, এটা উদ্দেশ্য প্রণোদিত ছিল না। কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়। মূলত বিষয়টি জলগোলা হয়েছিল সাম্প্রতিককালে শাহরিয়ার নাজিম জয় একটি ইন্টারভিউর মধ্যে, যেখানে শাকিব খানের বিয়ে প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি অপু বিশ্বাস এবং বুবলিকে সুপরামর্শ দেয়। যখন মিষ্টি জান্নাতের বিষয় আসে তখন তিনি তিক্ততার সাথে তার জবাব দেয়। এখানে আমি একটা মেয়েকে দেখলাম, মিষ্টি জান্নাত ডাক্তার, ওকে প্রশ্ন করতেছে আপনার সাথে নাকি সাকিবের বিয়া। ও আবার একটু মানে না, এটা তো বলা যাবে না, এটা গুঞ্জনই থাকুক। উত্তর দিচ্ছে এমন ভাবে যে হ্যাঁ মনে হয় সত্যি ঘটনাটা এখনই বলবে না। আরে বেটা তুই বলে দে তোর সাথে কেন সাকিবের বিয়ে হবে। জয়ের এমন মন্তব্য সিডরের মতো আঘাত এনেছে মিষ্টি জান্নাতের হৃদয়ে। তিনিও বেশ চটেছে জয়ের উপরে। বুঝলাম এখন ওই যে একটা মেয়ে বলার কি হলো মিডিয়ার সামনে এসে। এই নায়িকা জয়কে নিয়ে তিক্ত মন্তব্য করেও ক্ষান্ত হননি। তিনি জয়কে শারীরিকভাবে মিডিয়ার সম্মুখে লাঞ্ছিত করতে চেয়েছে। আমি সিরিয়ালে তো থাপড়াইতাম যে একেবারে। তিনি তার সিট থেকে উঠে এসে তার হাত বাড়িয়ে দিয়েছেন জয় যেন চুমু খায়। ঠিক আছে, থ্যাংক ইউ। যদি সেটা রাগ বা ক্ষোভ হয়ে থাকে তাহলে গত 3 মাস আগে কেন আবার জয়ের শোতে আসলেন মিষ্টি জান্নাত? 4টার সময় ফোন দাও কেন? আপনাকে দিছিলাম আমাকে দিছো এবং আমার প্রোডিউসারকে কালকে রাত 1টায় দিছো। রাতেই তো ভালো, আমি তো ফ্রি হই প্রতিদিন 1টা-1:30টায় ক্লিনিক থেকে যে। তারপর রাতে আর ঘুমাও না? না, রাতে আর ঘুমাই না, ওই 4টা-5টায় ঘুমাই, দেন আবার সকালে উঠি 9টা-10টা। এটা একজন সবচেয়ে ক্লোজ নায়ক কে তোমার? ইউ তিনি আরো বলেন যে ফেসবুক এবং সোশ্যাল মিডিয়ার কল্যাণে মানুষ চায় নিজেদেরকে আলোচনায় রাখতে, এবং তাই করছে মিষ্টি জান্নাত। এসব খুবই সস্তা বিষয়। আমি এই সমস্ত কিছুকে পাত্তা দেই না, আমার হাসি পায়। কারণ কেউ যদি অ্যাটেনশন তৈরি করতে চায় নিজের দিকে, তখন সে অসংলগ্ন এবং উল্টাপাল্টা কথা বলে। আর এটা খুবই সহজ, কোনো বিখ্যাত ব্যক্তিকে নিয়ে উল্টাপাল্টা কথা বললে তার দ্রুত প্রচার এবং প্রসার হয়। আমি এই বিষয়টাকে একদমই পাত্তা দিচ্ছি না। আমার ভেতরে কোনো প্রকার উত্তেজনা কাজ করছে না। এই সমস্ত কথাবার্তা একেবারেই সস্তা, যা আমার গ্রহণযোগ্যতা এবং অবস্থানের সাথে যায় না। যে আমি যে কেউ একটা কথা বললে তার একটা প্রতিবাদ দেব বা উত্তর দেব। তবে আমি মনে করি সিনিয়র শিল্পীদেরকে নিয়ে কেউ যদি কোনো বক্তব্য দেয় এবং সেখানে অনেক সিনিয়র শিল্পীদের কথা উল্লেখ করে, তাহলে এটা সবাইকেই আঘাত করা হয়। কিন্তু একজন শিল্পী যখন সিনিয়র হয় এবং গুরুত্বপূর্ণ হয়, তখন এই সমস্ত ছোটখাটো আঘাতে তাদের গায়েই লাগে না। ওই পর্যায়ে না পৌঁছালে এর গুরুত্ব এবং এর মর্যাদা উপলব্ধি করা যায় না। আমি মনে করি যা কিছু হচ্ছে এটা একটা সাময়িক উত্তেজনা, আর ফেসবুক উত্তেজনা ছাড়া চলতে পারে না। আমরা নিজেরা উত্তেজনা তৈরি করি। সে যা বলেছে তা উত্তেজনা তৈরি করার জন্য বলেছে, আর তার নাম আমি নেই। ওই যে একটা মেয়ে বলেছি, এটা উদ্দেশ্য প্রণোদিত ছিল না। কারণ কথা বলতে গেলে অনেক সময় স্পন্টিনিয়াসলি অনেকেরই কথা কোথাও না কোথাও আটকে যায়, হয়তো হঠাৎ করে একটা চেনা নাম মনে আসে না। এটা বড় কোনো ভুল না। যাক, যেহেতু ওই যে একটা মেয়ে বলাতে তার মনে দুঃখ লেগেছে এবং সেই দুঃখ থেকে সে নিজের টেম্পার লুজ করে বক্তব্য দিয়েছে, দিন শেষে সে বুঝবে তার টেম্পার লুজ করাটা ঠিক হয় নাই, কিংবা সে উদ্দেশ্য প্রণোদিত ভাবেই আলোচনায় আসার জন্য এই কাজটি করেছে। এটা তার ব্যক্তিগত ইচ্ছা। মোবাইলের এই যুগে তার এই ইচ্ছাকে আমাদের বরণ করে নেওয়া ছাড়া
আর উপায় কি আছে? আরো অনেক বিষয় আছে যা চলমান। আমরা এক এক সময় এক এক মানুষকে দেখি আলোচনায়, উত্তেজনায়। আমার কাছে ব্যক্তিগতভাবে সেটা খারাপ লাগে না, ভালোই লাগে। তবে আমি কাউকে কষ্ট দিতে আসলেই চাই না। কেউ যদি আমার ব্যবহারে কষ্ট পেয়ে থাকে, সে যেই হোক, আমার তাতে কষ্ট হয়। কাজের প্রয়োজনে বিভিন্ন রকম প্রশ্ন করি। বিভিন্ন রকম প্রশ্নে মানুষ অনেক সময় বিব্রত হয়, দর্শকও বিব্রত হয়। কিন্তু একটি কথা আমি স্পষ্টভাবে বলতে চাই, আমি যে ইন্টারভিউগুলো নেই তার 99 ভাগ ইন্টারভিউ হচ্ছে রেকর্ডেড। রেকর্ড করার পর তা এডিট হয়, এডিটের পর সেটি প্রচার হয়। এই অনুষ্ঠানগুলিরও পরিচালক আছে এবং তার চেয়েও বড় কর্তৃপক্ষ আছে। কারো কোনো অভিযোগ থাকলে আমরা সেই পর্বগুলো সংশোধন করে দেই কিংবা প্রচার দেই না। অজস্র উদাহরণ আছে, আবার দু একটি ব্যতিক্রম দুর্ঘটনাও আছে। তো আমি মনে করি অনুষ্ঠানে অংশগ্রহণ করার পর একজন শিল্পী যথেষ্ট সময় পায় প্রতিবাদ জানানোর জন্য, অনুষ্ঠানটি প্রচার না করবার অনুরোধ করবার জন্য। সেটি না করে অনুষ্ঠান প্রচারের দীর্ঘ সময় পরে সেই অনুষ্ঠান নিয়ে কথা বলা মানে নিজেকে আলোচনায় আনা। নিজেকে আলোচনা আনার এই প্র্যাকটিসটা বর্তমান যুগের একটি চলমান প্র্যাকটিস। এটা একটা ট্রেন্ড। আমি তো ট্রেন্ডের বাইরে বা বিরুদ্ধে কিছুই বলতে চাই না। তবে আমি মনে করি শুভবুদ্ধির উদয় হোক, উত্তেজনা কিংবা অভিমান কিংবা অহংকার সবকিছুই ব্যক্তিটির ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। আমি বলবো এটি এমন কোনো বিষয় না যা আমাকে বক্তব্য দিয়ে সংশোধন করতে হবে।